প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্লোবাল আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেডে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা কথা বলবো জাপানিজ ভাষার বেসিক পার্টিকেল যা আরিমাসেন নিয়ে। আমরা গত ক্লাসগুলোতে কি বলেছিলাম, দেশ যে সকল বাক্যে প্রেজেন্ট পজিটিভ বাক্যে মূল ভার্ব থাকে না, সেই সকল বাক্যের সমাপ্তির জন্য আমরা দেশ ব্যবহার করে থাকি। আর সেই দেশ সংবলিত বাক্যকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, তাহলে আমরা কি করেছি, দেশের সঙ্গে কা লাগিয়ে প্রশ্নবোধক করেছি। আজ আমরা শিখব এই দেশ সংবলিত বাক্যকে কিভাবে নেগেটিভ করা যায়। যে সকল বাক্যে দেশ দ্বারা সমাপ্তি ঘটে, সেই সকল বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে তার সঙ্গে আমাদেরকে যা আরিমাসেন লাগাতে হবে। দেশের স্থানে যা আরিমাসেন লাগাতে হবে। এই যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন দুটোই সমার্থক শব্দ। যেমন আমি যদি বলি মিরাসান ওয়া সেনসেই দেশ, তাহলে এখানে কি মিরাসান একজন শিক্ষক, মিরাসান একজন শিক্ষক। তা আমরা যদি বলি যে মিরাসান শিক্ষক নন, মিরাসান শিক্ষক নন, তখন আমরা কি করব, এই যে দেশের জায়গায় লাগিয়ে দেব যা আরিমাসেন, যা আরিমাসেন। ঠিক আছে, যা আরিমাসেন। আচ্ছা, তা আমরা একটা বাক্যকে যদি পজিটিভ করতে চাই, যেহেতু এই বাক্যে মূল ভার্ব নেই, তাহলে আমরা কি করেছি, প্রথমে দেশ লাগিয়েছি। তাহলে কি করেছি, দেশ লাগিয়ে বাক্যটাকে প্রেজেন্ট পজিটিভ করেছি বা সমাপ্তি করেছি। তারপরে এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করলাম, তখন আমরা এর সঙ্গে কি করেছি, কা এর ব্যবহার করেছি। কা, দেশ কা, হন কি, হয় কি। যখন এটাকে আমরা নেগেটিভ করেছি, মিরাসান শিক্ষক নয়, হন না, হয় না, তখন আমরা কি করেছি, যা আরিমাসেনের ব্যবহার করেছি। তাহলে আমরা দেশ, দেশকা এবং যা আরিমাসেনের ব্যবহার পূর্ণাঙ্গ বুঝতে পেরেছি। এরকম আরো পার্টিকেল সম্বন্ধে ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের পেজকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদেরকে আরো নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।